উনি যেটা বলেছেন যে তিনি এসে আত্মসমর্পণ করবেন, এটার আইনগত কোনো সুযোগ আমি দেখি না। কারণ হচ্ছে তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে ওখানে নির্বাসনে আছেন, তাকে আসতে গেলে ওই সরকারের নিয়ন্ত্রণ থেকেই আসতে হবে। তো তিনি এসে আত্মসমর্পণ করবেন, এইটার কোনো আইনগত সুযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরা মাত্রই তাকে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হবে, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল হক। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার কূটনৈতিকভাবে তাকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আইনি ভাগ্য নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। সাবেক এই প্রধানমন্ত্রী সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। তাই তিনি ফিরে এলে কি হবে পরবর্তী আইনি পদক্ষেপ, তা নিয়ে চলছে আলোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, শেখ হাসিনার স্বাধীনভাবে দেশে ফিরে সাধারণ নাগরিকের মতো আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। উনি যেটা বলেছেন যে তিনি এসে আত্মসমর্পণ করবেন, এটার আইনগত কোনো সুযোগ আমি দেখি না। কারণ হচ্ছে তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে ওখানে নির্বাসনে আছেন, তাকে আসতে গেলে ওই সরকারের নিয়ন্ত্রণ থেকেই আসতে হবে। তো তিনি এসে আত্মসমর্পণ করবেন, এইটার কোনো আইনগত সুযোগ। শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, তাই আসামাত্রই হতে হবে গ্রেফতার। এক সরকার আরেক সরকারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা তিনি যদি অন্য কোন প্রক্রিয়া হলে পুলিশের হেফাজতে যাবে। সম্প্রতি শেষ হয়েছে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার তদন্ত কাজ। এই মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা। আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হবে 21 জুলাই। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।